নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পামলা লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও কিন্তু প্রত্যেকে খুব ভালো আছি। আর এই যে মেয়ে এখন বসে স্নান করিয়ে দিয়েছি ওকে। আর এই যে পাশে যে দিদিভাইটা বলি থাকে, তো ওই দিদিভাই আর কি আপনারা অনেকবারই ভিডিওতে দেখেছেন। আর এই যে দিদিভাইয়ের সঙ্গে আমি একটুখানি গিয়ে রান্না করছি আর একটুখানি গিয়ে গল্প করছি। আজকে রান্নার বলতে তো সেরকম কোনো ঝামেলা নেই, তো ঝামেলা ছাড়াই কীভাবে আমি এরকম এত সুন্দরভাবে চিকেনটা রান্না করলাম সেই রেসিপিটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে ম্যারিনেট করাটা দেখলেন যে কীভাবে এবার ম্যারিনেট করেছি, চলুন তাহলে সেইটাই দেখানো যাক আপনাদেরকে। এই যে প্রথমে এত কিছু নিয়েছি, ঘাবড়াবেন না। এত কিছু বলতে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন বাটা যেটা আমাদের ন্যাচারালি লেগেই থাকে, আর লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, যেগুলো আমাদের রেগুলারই কিন্তু ব্যবহার হয়ে থাকে, অথবা কিন্তু মাংস রান্না করতে গেলে এইগুলোই বেসিক্যালি ব্যবহার করে থাকি। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, যেমন আছে লবঙ্গ, এলাচ, গোটা জিরে, গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা আর লবঙ্গ। আর চাইলে আপনারা এখানে কিন্তু তেজপাতাটাও দিতে পারেন। তেজপাতাটা আমার শেষ হয়ে গেছে, তাই কী করলাম, স্কিপ করে দিলাম। দিয়ে এবার কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। আর এই যে এখানে কিন্তু আলু দিচ্ছি। তো আমি আজকে বানাবো একটু বিহারি স্টাইলে চম্পারন মিট। একটু চেষ্টা করলাম আর কি ইউটিউব থেকে। দেখুন, মুরগির মাংস নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে, কিন্তু খাসির মাংস যেহেতু অনেকটা দাম বেশি, তো টেস্ট যদি গড়বড় হয়ে যায় তো একদম যাতা হয়ে যাবে। কিন্তু মুরগির মাংস দাম কমাতে ওর যত এক্সপেরিমেন্ট মাংসের ওপর কিন্তু এনার ওপরই করা হয়ে থাকে। যাই হোক, আমিও কিন্তু একটু করছি, দেখাই যাক কেমন হয়। ওখানে তো আলুগুলো ভেজে নিলাম। বাঙালি তো একটু আলু না হলে কি বলুন তো মাংসটা ঠিক জমে না। আর এই যেটা আমি দিয়ে দিলাম কিন্তু কুচানো রাখা যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা কিন্তু কাঁচাই, কোনো ভাজাভুজি নয়, মানে কোনো ঝামেলা ছাড়াই। দেখুন, শুধু আলুটা খালি একটু ভেজে নিতে হলো। তো এখানে কী করলাম, মাংসটা ধুয়ে ভালো করে চেপে চেপে জলটা কিন্তু নিগড়ে আর কি মাংসটা রেখেছিলাম। আর এখানে কিন্তু ভেজে রাখা আলু, কেটে রাখা পেঁয়াজ আর গোটা সব গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর তারপরে এরপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু সব কিছু আমি এখানে অ্যাড করবো। আর ওই যে সর্ষের তেলটা গরম অবস্থাতেই কিন্তু এই মাংসতে কিন্তু দিয়ে দেবো। তো এই মাংস রান্নাটা আমি কিন্তু এটা প্রথমবার ট্রাই করতে চলেছি এরকমভাবে, মানে পেঁয়াজটাকেও না ভেজে, পেঁয়াজটা না বেটে, কুচানো পেঁয়াজ শুদ্ধ নেই, মানে এরকমভাবে রান্না করছি। তো ইউটিউবে অনেক দেখেছি, অনেক শর্টস ইউটিউবে অনেক শর্টসে দেখেছিলাম। তো রেসিপিটি না আমার কোথাও যেন লেগে একটা ভালো লেগেছিলো। তো আমি মনে মনে ভেবেছিলাম যে একদিন আমি করে দেখব। তো লাস্টের রেজাল্টটা আপনাদেরকে অবশ্যই শোনাবো আর অনেস্টলি রিভিউ দেব। আর দেখুন, এখানে কিন্তু গরম যে সর্ষের তেলটা সেটাও কিন্তু আমি কড়া থেকে ডিরেক্ট একদম ঢেলে দিলাম। আর এবারে কিছু যেগুলো রেগুলার আর কি গুঁড়ো মশলা থাকে, যেমন হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, তো সেগুলোই আমি কিন্তু দিয়ে দেবো। তো আমরাও বলবো যে একটু দেখবেন নিত্য নতুন অন্যরকমভাবে কিন্তু রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, নিজেরও যেমন খুব ভালো লাগে আর কাউকে খাওয়াতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, একটু স্বাদ অনুসারে কিন্তু এবার লবণটাও অ্যাড করে দিলাম। আর এবারে দিচ্ছি কিন্তু ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু এবার বন্ধুরা মেখে নিতে হবে। আর হাতের সাহায্যে মাখাবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ভালো মাখাটাও হয়। আর সাথে কিন্তু আদা রসুন বাটাটাও দিতে কিন্তু ভুলবেন না। আমি আদা রসুন বাটাটা এবারে দিয়ে দিলাম। আদা আর রসুন এখানে কিন্তু আন্দাজ মতনই আমি নিয়ে নিয়েছিলাম। তো আপনাদের যদি মাংসের পরিমাণ বেশি থাকে তো সেটাই বলাই বাহুল্য যে সব জিনিসও কিন্তু তার পরিমাণের সঙ্গে একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো আমার তো এখানে 400 গ্রামের মতন মাংস ছিল, 400 থেকে 450 মতন এরকম হবে সামথিং আর কি, এক্স্যাক্টলি আমি ঠিক জানি না। আর যেহেতু আমার দাদাভাই মাংসটা এনে দিয়ে গেছে তাই আর জিজ্ঞাসাও করি না। তো ওই রকমই হবে আর কি, টাকার পরিমাণটা দেখে সেটা বুঝতে পারলাম। আর দেখুন, মাংসটা কিন্তু এবার খুব ভালো করে মেখে নিতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আর একবার বলে দিই কী পড়লো এতে। প্রথমেই তো লাগছে আমাদের চিকেন রান্না করার জন্য চিকেন, তারপর কিন্তু কুচনো পেঁয়াজ, তারপর লাগছে ভেজে রাখা আলু। আপনারা আলুটা না চাইলে স্কিপ করতে পারেন, বাকি সবগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে।
তারপর লাগছে গরম করে রাখা সর্ষের তেল। অবশ্যই যদি আলুটা না দিতে চান তাহলে সর্ষের তেলটা অবশ্যই কিন্তু আপনারা এই প্রথমবার বন্ধুরা ট্রাই করছি, ইউটিউব দেখে ট্রাই করছি, দেখা যাক যে কেমন রান্নাটা হয়। তো খুবই এক্সাইটেড আছি আপনাদের সঙ্গে, আমিও কিন্তু এটা নতুনভাবে কিন্তু দেখব আর সবটাই ভিডিওতে ক্যাপচার করছি, কেমন হবে তা সত্যি কিন্তু রিভিউ দেব। আর শুনেছি তো খুবই ফেমাস চম্পারন মিট, আমাদের যেমন পশ্চিমবাংলায় আলু দিয়ে মাংসের ঝোল এটা যেমন খুব ফেমাস, তার মানে কিন্তু যে যার একটা রাজ্যে যে যার একটা খাবারদের কিন্তু ঐতিহ্য থাকে আলাদা রকমভাবে রান্না করার, তেমন এটা বিহারি স্টাইলে চম্পারন মিট ম্যারিনেট করে মাংসটা করছে। এটাও কিন্তু শখ আছে, চিনছে। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো দেখুন বন্ধুরা, মাংসের গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এই যে দেখতেই পেলেন আমি কড়াটা প্রথমে কিন্তু গরম করে একটু অল্প করে সরষে তেল দিয়েছিলাম, যেহেতু আমার সরষে তেল আগে গরম করে মাখানোই ছিল, তাই জন্য অল্প করে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু ম্যারিনেট করে আধা ঘন্টার পর যে মাংসটা করে রেখেছিলাম তার আধা ঘন্টা পর কিন্তু মাংসটা আমি রান্না করতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখুন মাংসের গা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো শুরু হয়ে গেছে, প্রায় আমার 50% মতন সেদ্ধ হয়ে গেছে, আর 50% আমাকে সেদ্ধ করতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কিন্তু বাড়িতে মটনটা রান্না করতে পারেন, তা বলে কিন্তু একটু হাতে সময়টা বেশি লাগবে, যেহেতু মটন আর ম্যারিনেশনের সময়টাও আপনারা আধা ঘন্টা ছেড়ে 1 ঘন্টা অবশ্যই বলবো আপনাদেরকে করে নিতে। আর মটন করলে কিন্তু আপনারা টক দইটাও কিন্তু অ্যাড করতে পারেন, তার জন্য কিন্তু খুব ভালোভাবে আরও তাড়াতাড়ি কিন্তু ইজি কুকটা হয়ে যায়। এই দেখুন কি সুন্দর নিয়ে নিয়েছি, মেয়ে আর মা মিলে কিন্তু খেতে বসে পড়েছি। আর মাংসটা এত গরম, আর ওকে একটা লেগ পিস দিয়েছি, ও মানে কথা 1 পিসই খায়, তো যে কোনো একটা পিস দেখে দিয়ে দিই। আর লেগ পিসের মাংসটা যেহেতু খুব নরম হয়, চিবোতে বেশি মানে থাই মাংস দেখুন চিবোতে একটু বেশি সমস্যা হয়, বাচ্চাদের বলো বড়োদেরও সমস্যা হয়, তো বাচ্চাদের তো আরোই হবে। কেমন হয়েছে সোনা? লেগ দেখে একটা মাংস ভালো, আর ওর কাছে থ্যাংক ইউ, কেমন হয়েছে বলো, ওয়েলকাম বলো। কেমন হয়েছে? ভেরি নাইস, ওকে থ্যাংক ইউ। এই যে এবার দেখুন লেগ পিসটা দেখুন কেমন সেদ্ধ হয়ে গেছে, যেদিক থেকে ধরবেন সেদিক থেকে পুরো একদম খুলে যাচ্ছে। এই যে দেখুন, চলুন এখানে আমিও নিন। এই যে আমিও কিন্তু খুব তৃপ্তি করে মাংসটা কিন্তু খুব উপভোগ করছি, খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে হয়েছে। একটু আমি না ভ্যারাইটিভাবে চিকেন রান্নাটা করতে কিন্তু খুবই পছন্দ করি। আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারাও চাইলে কিন্তু এইভাবে কিন্তু মাংসটা ঘরেতে বসেই বানিয়ে নিতে পারেন চম্পারন মিট। আপনারা চাইলে কিন্তু মানে হাঁড়িতে করে বানাতে পারেন, আমি কিন্তু কড়া করে বানিয়েছি, তাতেও দেখুন খেতে কিন্তু একটুকু অন্যরকম হয়নি। হ্যাঁ, মাটিতে করে বানালে কিন্তু মাটির যে একটা গন্ধ সেটা কিন্তু আরও কিন্তু ভালো লাগে। যেহেতু আমার সেরকম এখানে পরিস্থিতি নয়, তাই আমি এরকমভাবেই বানিয়ে নিয়েছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বাই।